Assalamualaikum, my dear students, all the viewers. সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। So I would like to welcome you all to our episode. Smart Life. As usual, we conduct, right? Okay, so this English for Smart Life episode or the episodes have been brought jointly by Kishore Batan and Nirjhar Education. So I am Nirjhar from Nirjhar Education. I am one of the IELTS master trainers in Bangladesh and also a corporate trainer. I tend to train up so many corporate people in the country. Okay, so today we are gonna conduct, our class 5. So we have already successfully accomplished 4 episodes. So today this is episode number 5, and interestingly and excitingly, today we are gonna learn spoken English and informal contraction, right? So guys, তোমরা যারা জয়েন করে ফেলেছো আমার সাথে, so I would like to welcome you again. And তোমরা কোথা থেকে জয়েন করেছো, কোন স্কুল তোমরা পড়ো, কোন কলেজে পড়ো, ওকে, এগুলো একটু আমাকে একটু লিখে জানাও। And at the same time তোমার ফ্রেন্ডদের সাথে কি করো, ক্লাসটাকে সবার সাথে শেয়ার করে দাও, so that we can enjoy and learn so many things from today's class. Okay, so let's learn together and let's spread knowledge. Okay, so let me see you যে তোমরা কারা কারা আমার সাথে অলরেডি জয়েন করেছো, তোমাদের কিছু কমেন্ট আমি পড়বো। Okay, so তোমরা অনেকে আমাকে অলরেডি সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম সবাইকে বলে নিচ্ছি, তারপর দুজনের নাম পড়ি। জারা ইসলাম, তারপর হচ্ছে খালেক, আব্দুল খালেক, জাকির, তারপরে হচ্ছে আলো, সাকিব, তারপরে রহমান, দেন মুন, তারপরে হচ্ছে আলো ইসলাম, ওয়াকার, দেন জয়ফল। ওকে, দ্যাটস গুড। অলসো আমাদের সাথে জয়েন করেছে পলাশ, তারপরে হচ্ছে কি নাম, অনাসিস রহমান, ওকে, আমি যদি ভুল না করি, হ্যাঁ। তারপরে হচ্ছে সুবর্ণ, দেন তোফায়েল ফ্রম কুমিল্লা, শেয়ার ডান, ভেরি গুড। রাজশাহী থেকে মুন জয়েন করেছে। ওকে, আরও অনেকেই জয়েন করছো। ওকে, সো আজকের এই ক্লাসটি খুবই এক্সাইটিং অ্যাজ ইউজুয়াল, বিকজ I tend to teach you something which is very unparalleled. You can use it besides your study, right? So তোমরা তো নর্মালি কি করো, তোমাদের একাডেমিক ইংলিশ শিখো, হ্যাঁ। সো একাডেমিক ইংলিশে কি থাকে, যে বিভিন্ন গ্রামার থাকে, গ্রামারের ডেফিনেশন থাকে, সেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসে, রাইট? সো আসলে যেটা হয় যে আমাদের স্পোকেন ইংলিশ বা যেগুলো হচ্ছে পিওর রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, সেটা আমরা অনেকেই পারি না ঠিকঠাক মতো। শহরের স্টুডেন্টরা টুকটাক পারলেও আমাদের গ্রামগঞ্জে যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু বঞ্চিত হয়। সো this is the platform called Kishore Batayan, by which you can connect yourself from any part of the country, and regardless your locality and things like that. So this is a great opportunity. And even you see, I am the founder of Nirjhar Education, but I'm conducting classes from Kishore Batayan. Being affiliated with them, right? So this is because of the technology. So this is a greater advantage of technology. So তোমরা সবাই মিলে কি করছো, যে আমরা যারা এদেশে অনেক দিন ধরে পড়াচ্ছি, সো আমাদের এই ক্লাসগুলো তোমরা এনজয় করতে পারছো। বাট ইন্টারেস্টিংলি আমার কাছে সেটা হচ্ছে তোমাদেরকে কানেক্ট করতে পারছি, তোমাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারছি। সো দ্যাট ওয়ার্ড রিয়েলি মেসমারাইজেস মি অলওয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। সো তোমরা যেটা করো, বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলো কাইন্ডলি একটু শেয়ার দিতে থাকো, অ্যান্ড দেন আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, একটা করে শেয়ার, একটা করে মেনশন দিয়ে চলো আমরা কানেক্টেড থাকি, হ্যাঁ, আজকের ক্লাসে। সো অ্যাজ ইউজুয়াল আই জাস্ট টোল্ড ইউ আর্লিয়ার যে আজকে আমরা স্পোকেন ইংলিশ করব, কিছুটা স্পোকেন ইংলিশ and informal contraction. So informal contraction is also a very good part of spoken English, and together you're gonna be a very good speaker, very smart speaker as usual. So English for Smart Life. So now let's get started. আর সময় নষ্ট করব না, আমরা আমাদের ক্লাস কার্যক্রম আজকে থেকে শুরু করছি। and I think তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, কোনো বাফারিং হচ্ছে কিনা, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা। ওকে, আমি চেক করেছি সবকিছু ফাইন, বাট স্টিল তোমরা কিন্তু কমেন্ট করেই ফেলতে পারো যে হ্যাঁ ভাইয়া, আমরা সবকিছু ঠিকঠাক মতো আপনার কথা শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি, রাইট? ওকে, চলো তাহলে আজকের ক্লাস আমরা
স্টার্ট করা শুরু করি। তো দু একজনের কমেন্ট যদি আরেকবার পড়ি। রাসেল একজনকে মেনশন করেছে, ভেরি গুড। তারপরে দিশা আছে আমাদের সাথে, অদিতা, তারপরে আমাদের সাথে আছে সালমা, জামান। ওকে, মাশাল্লাহ, অনেকই তোমরা জয়েন করেছে। ওকে, মারুফা একজন বলছে তোকে দেখলাম তাই মেনশন দেইনি। ওকে, দ্যাটস গুড 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 গুড। চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। সো ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার স্টুডেন্টস, চলো প্রথমে আমরা স্পোকেন ইংলিশ শিখবো কিছুক্ষণ, তারপর আমরা ইনফর্মাল কন্ট্রাকশন শিখবো, অনেক মজা মজা করে আজকে শিখবো, রাইট? ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা যদি একেবারে শুরু থেকে শুরু করি, তো স্পোকেন ইংলিশটা হচ্ছে কি, যে স্পোকেন ইংলিশটা হচ্ছে যে তুমি ইংরেজিতে কথা বলতে পারো, হ্যাঁ, যে তুমি বিভিন্ন সিচুয়েশন ফেস করো, অর্থাৎ যে সকল সিচুয়েশন প্রতিদিন তুমি ফেস করো সে সকল সিচুয়েশনগুলোতে তুমি কি করো, বাংলায় কথা বলো। বাট ফ্রম নাও অন, অথবা স্পোকেন ইংলিশটা হচ্ছে যে যেই জায়গাগুলোতে তুমি বাংলায় প্রতিদিন কথা বলো সেই জায়গাগুলোতে তুমি কি করবা, ইংরেজিতে কথা বলবা, হ্যাঁ। তো সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অল ক্লিয়ার আমাকে বলেছে তামান্না আক্তার, থ্যাংক ইউ তামান্না। তো ইউনো যে আমরা যদি একটু সিচুয়েশন নিয়ে কথা বলি, খেয়াল করো যে স্পোকেনটা কখন আসে, হ্যাঁ। ধরো প্রতিদিন আমার তোমার কারো না কারোর সাথে দেখা হয়। ফর এক্সাম্পল, if you go to your school or college, you tend to meet your friends. You generally meet your friends or your teachers, তাই না? তার মানে হচ্ছে তুমি স্কুল কলেজে গেলে কি তোমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়, তোমার টিচারদের সাথে দেখা হয়, রাইট? এইভাবে ধরো রাস্তাঘাটে আমরা হাঁটতে চলতেও কি আমাদের সাথে অনেকেরই দেখা হয়, পরিচিতদের দেখা হয়, রাইট? তো আমরা যখন পরিচিত কারোর সাথে দেখা হয় তখন আমরা গ্রিটিং করি। গ্রিটিং এর বাংলাটা এখানে লেখা আছে কি বলতো, অভিবাদন। আমরা কি করি, অভিবাদন করি। যেমন ধরো আমরা বাংলায় কিভাবে অভিবাদন করি, যেমন ধরো তোমার স্কুলে গিয়েছো, তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তো ধরো তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে সামিয়া, তাহলে তুমি কি বলবা বলো তো, তুমি বলবা হাই সামিয়া। বাংলায় যদি বলি, এই সামিয়া কিরে কেমন আছিস, ঠিক না? হ্যাঁ সামিয়া কিরে কেমন আছিস, হ্যাঁ ভালো লাগলো তোর সাথে দেখা হয়ে, বলো কি না? বা এবার ধরো তোমার সামিয়া না, তোমার টিচারের সাথে দেখা হয়েছে, তো কি বলবা, স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন, স্যার খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। বুঝতে পারছো? খেয়াল করো। তাহলে দেখো এই যে বাংলায় এই যে একজন আমার ফ্রেন্ড আর একজন হচ্ছে আমার টিচার, তাদের সাথে যে আমি কথাগুলো বললাম এটাকেই বলা হয়, তাদেরকে আমি কি করলাম, অভিবাদন দিলাম, যে কেমন আছেন, তারপরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এগুলোকেই আমরা কি বলি, অভিবাদন বলি। আর ইংরেজিতে এগুলোকে আমরা কি বলি বলতো, গ্রিটিংস বলি। আর এটার ভার্বকে আমরা বলি গ্রিট করা। কি করে বলতো, আই গ্রিটেড হিম অর হার, আমি তাকে গ্রিটেড করেছিলাম। সো প্রথমে আসবে গ্রিটিং। আর আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো এক্স্যাক্টলি হাউ a native English speaker greets someone. Okay, so if you go to Canada, for example, USA, UK, or New Zealand, or Australia, you're gonna face people exactly greeting you the way today I'm gonna teach you. তার মানে তুমি এই সকল ইংলিশ স্পোকেন কান্ট্রিগুলোতে গেলে যেটা হবে যে তারা তোমাকে যেভাবে গ্রিট করবে আমি তোমাদেরকে সেভাবেই শেখাবো। কারণটা কি বলতো, ইংরেজি কিন্তু শিখতে হবে কি ইংরেজির মতো, রাইট? সো ধরো ওই যে আমি এর আগে বলেছিলাম যে আমরা তো ইংরেজরা যখন বাংলা বলে তাই না, তখন তো আমরা খুব হাসি যে তুমি কি ডাকা যাবে, আমি বলেছিলাম এর আগে, তুমি কি খলা খাবে, হ্যাঁ। তো এগুলো শুনলে কি যে আমরা হাসি, আমরা বিভিন্ন মুভির মধ্যে আমরা হাসি। কারণ কেন হাসি, বিকজ ওরা আমাদের মতো কথা বলে না, এজন্য আমরা হাসি। তো তুমি যেভাবে কথা বলো ইংরেজিটা, ওরাও কিন্তু হাসে, বুঝছো? কারণ কেন, ওদের কাছে মনে হয় তুমি কি খলা খাবে, তুমি কি ডাকা যাবে, তুমি কি বাংলাদেশে আসবে, বুঝতে পারছো? তো ওদের কাছে ব্যাপারটা এরকমই মনে হয়। তো তাহলে আমরা কেন হাসির পাত্রী হব, বা আমরা কেন হাসির পাত্র হব, রাইট? পাত্রী হতে চাই না, পাত্র হতে চাই না, আমরা ইংরেজদের মতো কথা বলা শিখবো, ঠিক আছে? এবং আই চ্যালেঞ্জ যে আমি তোমাদেরকে সেটা শেখাবো, তোমরা যদি আমাকে কোঅপারেট করো, ইফ ইউ আর উইথ মি, ইফ ইউ কিপ ইন টাচ উইথ মি, I'm really gonna teach you everything that you need. Okay, so let's get started যে আমরা এই সিচুয়েশনগুলো কিভাবে আমরা গ্রিটিং করব। ওকে, ঠিক আছে। তাহলে
শুরু করি চলো, হ্যাঁ। ওকে, গ্রিটিংটা, there are two kinds of greetings, দুই ভাগে বিভক্ত হয় গ্রিটিংটা। one is called informal greetings and the other is called formal greeting। তার মানে হচ্ছে ইনফর্মাল গ্রিটিং করি আর একটা হচ্ছে ফর্মাল গ্রিটিং করি। ধরো একটু আগে আমি যেটা বললাম, তুমি স্কুলে গিয়ে কি বললা, কিরে সামিয়া কেমন আছিস, ভালো আছিস তো, তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো। এই যে দেখো, ও তোমার ফ্রেন্ড, ওর সাথে তোমার তুই তু করে একটা কি আছে, রিলেশন আছে, তোমরা হচ্ছে পিয়ার, তোমরা হচ্ছে সমবয়সী। সো এই ক্ষেত্রে তোমরা যেই কথাগুলো বলবা ইংরেজিতে, যেভাবে গ্রিটিংটা করবা সেটা হতে হবে ইনফর্মাল গ্রিটিং। তুমি যদি বলো তোমার বন্ধু সামিয়াকে গিয়ে, হেই সামিয়া আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তোমার বন্ধু বলবে, কিরে তোর কি গেছে গেছে নাকি, তুই কেমনে কথা বলছ কেন, রাতে ঘুমাইছে না পাগল হয়ে গেছো, হেমায়ত করে পাঠাবো, বুঝছো। আবার তুমি তো উল্টাটা তোমার টিচারের সাথে করো, হ্যাঁ সেটা আমি বললাম না, তাহলে বুঝো তোমার কিল দিয়া ওখানে নাই করে দেবে। তার মানে ফর্মাল ইনফর্মাল ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে এখন ফর্মাল গ্রিটিং এ আমি যে কথাগুলো বললাম সেগুলো আমরা শিখবো, চলো শুরু করি। খেয়াল করো, যখন তোমরা ইনফর্মাল গ্রিটিং করবা, বন্ধু বান্ধব সামিয়া এই টাইপের, হ্যাঁ, তোমার পরিচিত তুই তুকারি সম্পর্ক, সমবয়সী, এদেরকে দেখলেই বলবা, কি বলবা, আমার সাথে বলো। দেখো আমার উচ্চারণটা দেখো, আর তোমরা এটাকে কমেন্ট করবা। আমি যখন যেটা লিখবো তোমরা সাথে সাথে সবাই কমেন্ট করবা, তাহলে আমাদের জন্য কি হবে, এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে কি হলো বলো তো, আমার সাথে প্রনাউন্সিয়েশনটা করো আর তোমরা কমেন্ট করতে থাকো। হাই, হেই, হাই দ্য, কি বলো তো, হাই, হেই, হাই দ্য। এটা উচ্চারণটা হচ্ছে, এটাকে আমরা বলি দেয়ার, বাট ব্রিটিশরা এটাকে বলে দ্য। দেখো কেমনে দ্য বলে, দ্য, দ্য। হাই, হেই, হ্যালো দ্য, হেই সামিয়া, হাই সামিয়া, হাই দ্য সামিয়া, হাই দ্য সামিয়া। যেহেতু তোমাদের নাম বলি তো, যেমন ধরো ইয়াসিন, হাই ইয়াসিন, হাই ইয়াসিন, হেই ইয়াসিন, হাই দ্য ইয়াসিন। বুঝতে পারছো ব্যাপারটা। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কে বলে এটা, এটা আমাদের বলেছে পাখি 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 পাখি, ইয়েস পাখি 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 পাখি, বার্ড 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 বার্ড। English is highly important for our daily conversations. So hi, hey, hi, there. এগুলো হচ্ছে আমরা কি ইনফর্মালি কাউকে শুরুতে, কারোর সাথে দেখা হলো, সামিয়ার সাথে দেখা হলো, চোখে দেখলাম সামিয়াকে স্কুলে গিয়ে, বা আমরা রবিনকে কি করলাম স্কুলে গিয়ে দেখলাম, কি বলবো, হাই রবিন, হেই রবিন, হাই দ্য রবিন, ঠিক আছে। সো এটা দিয়ে আমরা স্টার্ট করব। ফাইন, এই তো তোমরা মাশাআল্লাহ সবাই কমেন্ট করে ফেলেছো। সানজিদা আলম কমেন্ট করেছে, তারপরে হচ্ছে আমাদের মিম করে ফেলেছে, তারপরে অদিতা করেছে ফেলেছো, তানিয়া করে ফেলেছো, মনির খান, গুড। হাই দে, হাই দে না রে, হাই দে মানে কি, কিছু দে, হাই দ্য। আচ্ছা তোমরা এটাকে হাই দেয়ারই বলো, হ্যাঁ, আর দরকার নেই বাবা। ওকে, এবার ধরো সামিয়ার সাথে দেখা হলো, সামিয়ারে কি বললাম, হাই দ্য সামিয়া, অথবা হাই সামিয়া, হেই সামিয়া, শেষ। এখন কি বলবা, কথা তো কনভারসেশন তো আগাতে হবে, তাই না, ওখানে বসে তো থেমে, হাই সামিয়া, সামিয়া বললো কি, হাই নির্ঝর, কথা কি শেষ, শেষ না। তুমি হাই সামিয়া বলে তুমি কি করবা বলো তো। একটু আগে বাংলায় আমরা কি করেছিলাম, আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেমন আছিস, বা বন্ধুরা কি বলবো, বন্ধুকে বলবো কেমন আছো, আমরা কি বলি, তুই করে বলি, এই কেমন আছিস বা কেমন আছো, হোয়াট এভার, হ্যাঁ। তখন তুমি কি বলবা দেখো তো, বন্ধুদেরকে বলবা, ওদেরকে ফর্মাল দরকার নাই, বলবা হোয়াটসঅ্যাপ। কি বলো বলো তো, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। দেখো আমি কিভাবে উচ্চারণটা করি ইংলিশদের মতো, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ সামিয়া, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ সামিয়া, হোয়াটসঅ্যাপ। হাই সামিয়া, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ সামিয়া কেমন আছো, এই হচ্ছে কথা, হ্যাঁ। এখন মজার ব্যাপার হচ্ছে, তোমরা হোয়াটসঅ্যাপ না বলে কি বলেছি বলো তো, হোয়াটসঅ্যাপ না বলে তোমরা কিন্তু আরো চমৎকার চমৎকার কথা বলতে পারো। সেটা হচ্ছে কি, তোমরা বলতে পারো হাউ ইজ ইট গোয়িং। কি বলো তো, হাউ, এটাকে আমরা সংক্ষেপে ইজটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে করেছি, হ্যাঁ। সো হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। আমার সাথে দেখো প্রনাউন্সিয়েশনটা খেয়াল করো, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। হাই সামিয়া, হাউ ইজ ইট গোয়িং। হাই রবিন, হাউ ইজ ইট গোয়িং। তার মানে হে রবিন কেমন আছো, কেমন আছিস, ঠিক আছে। তাহলে একই অর্থ, হোয়াটসঅ্যাপ, হাউ ইজ ইট গোয়িং, সেম থিং। তোমরা কমেন্ট করতে থাকবে কিন্তু, হ্যাঁ, সবাই কমেন্ট করতে থাকো। ইভেন আমরা আরো একটা জিনিস বলতে পারি, কেমন আছো, কেমন আছিস, এটার পরিবর্তে সেটা হচ্ছে কি, হাউ হ্যাভ ইউ বিন। কি বলতো, হাউ হ্যাভ ইউ বিন,
how have you been? Hi Samia, how have you been? Okay. Hi Milton, how have you been? Hi Nirjhar, how have you been? হ্যাঁ ওকে দেখি তো আর এখানে আমার এখানে নাম কার কার আছে যেমন আমি এখানে দেখতে পাচ্ছি তানিয়া হাই তানিয়া কি বললো হাই হাই সরি হাই তানিয়া হাউ হ্যাভ ইউ বিন হ্যাঁ দেখো হাউ তারপর হ্যাভ ইউ বিন সো হাই তানিয়া হাউ হ্যাভ ইউ বিন ওকে এর মানে হচ্ছে তানিয়া কেমন আছো হ্যাঁ কেমন আছিস এভাবে ধরো আমি যদি বলি হাই তানিয়া হাউ হ্যাভ ইউ বিন আমার জায়গা থেকে হবে তানিয়া তুমি কেমন আছো আর তোমরা ফ্রেন্ড হলে কি বলবা যে তানিয়া হাউ হ্যাভ ইউ বিন মানে তানিয়া কেমন আছিস বুঝে গেল দেখছো মানে এভাবে আমাদের শিখতে হবে দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ওকে সো হোয়াটসঅ্যাপ হাউ ইজ ইট গোয়িং হাউ হ্যাভ ইউ বিন একটার জায়গায় আরেকটা তোমরা ইউজ করতে পারবা হ্যাঁ ইভেন আরও আছে বন্ধুরা বললা হোয়াটস নিউ হ্যাঁ হোয়াটস নিউ এটা মানেও কি তোমার হাউ আর ইউ মানে কেমন আছিস হোয়াটস নিউ মানে হচ্ছে কেমন আছিস কেমন আছো হ্যাঁ হোয়াটস নিউ এগুলো ইনফর্মাল জিনিস ফর্মাল জায়গায় বলবো না স্যার রে গিয়া বলবা না স্যার হোয়াটস নিউ বলবো আয় সামনে তোরে দেখাচ্ছি কোনটা নিউ হ্যাঁ বুঝছো তাহলে হোয়াটস নিউ এটা স্যারকে বলবা না ফ্রেন্ডকে বলবা আর যারা ইনফর্মালি রিলেশন মাকে গিয়ে বলবা আম্মু হোয়াটস নিউ ঠিক আছে বলবো নির্ঝর ভাই শিখাইছে আচ্ছা তারপরেরটা কি বলতো আরেকটা সুন্দর ইংরেজি আমরা বলতে পারি সেটা হচ্ছে কি হাউ ইজ ইউর ডে কি বলতো ডে না এটা হচ্ছে ডে উচ্চারণটা সো হাউ ইজ ইউর ডে হাউ ইজ ইউর ডে সো এটাকে আমরা সংক্ষিপ্ত করেছি আবার হাউ ইজ ইউর ডে এর মানেও কেমন আছো কেমন আছিস মনে থাকবে সবগুলোর একই অর্থ এখানে যতগুলো আমরা বললাম হ্যাঁ তাহলে আমি যদি এক নজরে তোমাদেরকে বলি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হাউ ইজ ইট গোয়িং হাউ হ্যাভ ইউ বিন হোয়াটস নিউ হাউ ইজ ইয়োর ডে ধরো আমরা বললাম কি শুরু করলাম কারোর সাথে দেখা হলো সামিয়ার সাথে দেখা হলো হাই সামিয়া হোয়াটসঅ্যাপ অথবা হেই সামিয়া হাউ ইজ ইট গোয়িং হাই দেয়ার সামিয়া হাউ হ্যাভ ইউ বিন ওকে হাই রবিন হোয়াটসঅ্যাপ হাই জাকিয়া হাউ ইজ ইউর ডে বুঝতে পারছো তো এখন থেকে এগুলোই বলবা বুঝছো আরো একটা মনে আছে সেটা যদিও মানে ওই যে মনে আছে তোমাদেরকে বলেছিলাম বাংলায় হ্যাঁ সামিয়া কেমন আছো তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো এই যে তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো এটাকে আমরা ইনফর্মালি বলি গুড টু সি ইউ কি বলতো গুড টু সি ইউ এটা সবার শেষে বলবা হাই সামিয়া হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটস নিউ তারপরে হয়তো সামিয়া একটা রেসপন্স করবে তারপরে তুমি ফাইনালি কি বলবা গুড টু সি ইউ অর্থাৎ গুড টু সি ইউ বলে কি হয়তো ওর কাঁধে কাঁধ দিয়ে তোমরা ক্লাসে ঢুকে যাবা অথবা ও যাবে আরেক ক্লাসে তুমি যাবা আরেক ক্লাসে কি বলবা গুড টু see you okay so now we see hi there what's up how is it going how have you been what's new how is your day good to see you okay so আমি কিন্তু you see I'm repeating why because তোমার মাথার মধ্যে যেন সব কিছু কি একেবারে চমৎকার ভাবে ঢুকে যায় okay so this is something that we are learning actually today okay so this is called informal greeting so now whenever you meet someone your friend or your peer or someone you really know informal relationship you're gonna use all these structures so শুরু করবা কি দিয়ে হাই হেই হাই দেয়ার দিয়ে তারপর নামটা বলবা তারপর এখানে যে কোনো একটা জিনিস বলবা মানে হচ্ছে তুমি কেমন আছো এন্ড দেন তুমি ফাইনালি কি বলবা শেষ যখন গুড টু সি ইউ এইবার নাও কমেন্ট করে আমাকে জানাও যে এই বিষয়গুলো কেমন লাগলো ফার্স্ট অফ অল এন্ড দেন তোমরা এগুলো ইউজ করতে পারবা কিনা হ্যাঁ একটু কুইকলি ইউ জাস্ট কমেন্ট দেন আই এম গোনা মুভ টু দ্য নেক্সট পেজ ওকে গুড টু সি ইউ ওকে ইয়া কমেন্ট করতেছে আমাদের আতিকুর রহমান পূজা তারপর হচ্ছে নীলা তারপর হচ্ছে রহমান এন্ড দেন পাখি তারপর হচ্ছে জিসান তারপরে হচ্ছে কি আমাদের আলো ইসলাম তারপর নাফিসা ওকে গুড দেওয়ান রাসেল ওয়াকার নারিস আলো ইসলাম গুড টু সি ইউ ওকে এইবার দ্রুত কমেন্ট করে ফেলো যে আমি সামনে মুভ করব আমাকে ফিডব্যাক দিতে হবে এগুলো কি তোমাদের কাছে কেমন লেগেছে এগুলো তোমরা ইউজ করতে পারবা কিনা এই বিষয়গুলো কিন্তু নেটিভ ইংলিশ স্পিকাররা তুমি যখন ওই যে দেশগুলোর নাম বললাম whenever you go to Canada Australia UK and you're going to see the people surrounded by you or people surrounding you will always actually use this kind of phrases to greet you okay so this is going to be like very exciting guys এই ছোট্টবেলা থেকে শিখছো বড় বেলায় তো একদম ফাটায়া দিবা হ্যাঁ okay okay awesome very nice good to see okay fine excellent
অনেক ভালো। ওরে বাবারে, এত বড় বড় করে লিখছো, ঠিক আছে, ওকে ওকে। এখন দেখো আমরা তাহলে কি করব, তোমরা এখন এগুলো ইউজ করবা, হ্যাঁ। ঘটনাটা হবে যে এই যে তোমার ভাই বোন আব্বা আম্মা যারে পাও তার সাথে এগুলো ইউজ করবা, যে না এগুলো আমি ক্লাসে শিখছি, আমার সাথে এখন প্র্যাকটিস করতে হবে তোমার। আচ্ছা, এখন ধরো আমরা রেসপন্স করব, কি করবো বলো তো, রেসপন্স করব। ওই যে সামিয়াকে কি বললাম আমি, হাই সামিয়া হোয়াটসঅ্যাপ। এখন তো আমি যদি বলি এই সামিয়া কেমন আছিস, সামিয়া নিশ্চয়ই কিছু একটা বলবে। সামিয়া কি বলবে দেখো, রেসপন্সটা কি, সামিয়ার রেসপন্স হচ্ছে সামিয়াও তোমাকে বলবে হাই, কি বলবে, হাই। সামিয়া তুমি, আমি বললাম হাই সামিয়া, হাউ আর ইউ, হাউ আর ইউ না, হাউ সামিয়া হোয়াটসঅ্যাপ। সামিয়া কি বলবে, হাই আম গুড। সামিয়া কি বলবে, আম গুড। সামিয়া কি বলবে, আম গুড। তারপরে বলবে ইউ, অর্থাৎ আমি জিজ্ঞেস করলাম হাই সামিয়া হোয়াটসঅ্যাপ, আম গুড। ইউ মানে আমাকে বললো, তাহলে আমিও কি বলবো, ফাইন অ্যাজ ওয়েল, অথবা কি গুড টু, আম গুড টু, যে কোনো একটা রেসপন্স করবো, ঠিক আছে।